সহজ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমরা 18 ফেব্রুয়ারির থার্ড শিফটের প্রশ্ন নিয়ে হাজির হয়েছি এই 2025-এর এসএসসি জিডির পিওয়াইকে সিরিজ নিয়ে। তোমরা যদি টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে চাও আর ফ্রি পিডিএফ চাও তাহলে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। ম্যাথ GI20 অথবা এসএসসি জিডি টার্গেট যারা জয়েন করতে চাও তারা অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও এবং সেখানে ফ্রি পিডিএফ পেয়ে যাবে। তো আজকে প্রথম প্রশ্নে যাওয়া যাক। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, একটি রম্বসের কর্ণ দুটির দৈর্ঘ্য 15 সেমি এবং 24 সেমি, রম্বসটির ক্ষেত্রফল কত? তাহলে এই একটা রম্বস, এরকম রম্বস এই আকৃতির হয়, তাই না? তাহলে এটা একটা কথা আছে 24 আর একটা কথা আছে 15, তাই না? তো রম্বসের ক্ষেত্রফলের সূত্র, রম্বসের ক্ষেত্রফলের সূত্র হয় হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। হাফ ইন্টু কি? কর্ণদ্বয়ের গুণফল, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে সূত্র। তাহলে হাফ ইন্টু কর্ণ, একটা কথা 15, একটা কথা আছে 24, তাহলে হয়ে যাবে আমাদের কত? 15 ইন্টু 24। এটা কাটবো 2 দিয়ে কাটবো, তাহলে 12। এটা অবশ্যই সেন্টিমিটার স্কোয়ারে আসবে, তাহলে 15 ইন্টু 12 সেন্টিমিটার স্কোয়ার। 15 12 180, কত হয়ে যাবে? 180 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে আমাদের উত্তর দাঁড়াবে অপশন নম্বর ডি দাঁড়াবে আমাদের উত্তর, তাই না? নেক্সট অঙ্ক যাওয়া যাক। পরের অঙ্কটাতে কি বলা আছে দেখো, অভি একটি কাজ 6 দিনে শেষ করতে পারে, অবনী 8 দিনে শেষ করতে পারে এবং আরতি 12 দিনে শেষ করতে পারে, রিতা 16 দিনে শেষ করতে পারে। তারা সবাই এক এক করে কাজ করার সিদ্ধান্ত নেয়। অভি কাজ করা শুরু করে এবং দিনের 1/4 কাজ করে, তারপর অবনী দিনের 1/4 কাজ করে, তারপর আরতি দিনের 1/4 কাজ করে এবং তারপর রিতা বাকি 1/4 কাজ করে। তাহলে কাজ শেষ করতে হওয়ার জন্য পর্যন্ত চক্রটি পুনরাবৃত্তি হয়। কাজ শেষ হওয়ার সময় কে কাজ করছিল? দেখো এইটাতে দুটা নিয়ম করা যায়, আমি দুটা নিয়ম করতে পারি এটাকে, একটা সাধারণ এমনিতে আর একটা একটু 4 গুণ করে, ঠিক আছে? সেটা দেখো, প্রথমে যে অভি যে আছে, অভি ও 6 দিনের কাজ করছে, তারপরটা অবনী কাজ করছে কতদিনে? 8 দিনে। তারপরটা করতে আছে আরতি, ও কাজ করছে কতদিনে? 12 দিনে। তারপরটা রিতা করছে কতদিনে? 16 দিনে। তাহলে সবার লসগু নিয়ে নাও। লসগু অবশ্যই এটা কত হবে? 48 হবে। তাহলে এখানে 48 যদি হয় তাহলে এখানে 6 8 48, 8 দিয়ে কাটলে এটা অবশ্যই 6 8 48, 12 দিয়ে কাটলে এটা 4 আর এটা কাটলে কত হচ্ছে? 3। দুটা নিয়ম হচ্ছে, এই জায়গাটায় একটা ব্যাপার যে আমি এখানে 4 দিয়ে গুণ করতে পারি, 4 দিয়ে গুণ করে সবাইকে গুণ করে যেহেতু 1/4 করতে বলা আছে সেই নিয়ম একটাতে করতে পারি, আর না হলে এটাকে ধরে আমরা আগাতে পারি, ঠিক আছে? এবার এটাকে ধরে আগাতে পারি বলতে দেখো, যদি আমরা 4 দিয়ে গুণ করি, আমি 4 দিয়ে গুণ করে দেখাচ্ছি, এটাকে 4 দিয়ে গুণ করলাম, এটাকে 4 দিয়ে গুণ করলাম, এটাকে 4 দিয়ে গুণ করলাম, এটাকেও 4 দিয়ে আর এটাকেও 4 দিয়ে গুণ করলে দাঁড়াবে কত? 32 192। তাহলে টোটাল কাজ 192। এবার যে অভি যে আছে, অভি, ঠিক আছে, অভি বাংলায় লিখি, অভি প্রথম দিন গেল, গিয়ে কতটা কাজ করলো? গিয়ে বললো দেখো 32-এর বলছে, দেখো 32 মানে 8 ইন্টু 4, এইটার 1/4 অংশ কাজ করলো, মানে বলতে আছে ও 8 ইউনিট কাজ করলো। যেহেতু দিনের কিন্তু বলছে, দেখো অভি কাজ শুরু করে এবং দিনের 1/4 কাজ করে, তাই না? প্রত্যেকে 1/4 করে কাজ করে। তাহলে অবনী দেখো, অবনী আবার পরের দিন গেল, বললো কতটা? ও করবে 6 ইন্টু 4, এটারও কত অংশ? 1/4, 4 4 কি হলো? কাটা। তাহলে কত ইউনিট কাজ করবে? 6 ইউনিট। তারপরে কত করছে? আরতি, ও পরের দিন গেল 1 ইউনিট কি করতে, ও যাতে 4 ইন্টু 4-এর সেখানটাতে 1/4 কাটাটি করো, তাহলে এটা কত হচ্ছে? এটা তোমার 4 ইউনিট কাজ। তারপরে গেছে রিতা যে আছে, পরের দিন রিতা, ও একদিনে কত অংশ? 3 ইন্টু 4 ইন্টু 1/4 করলে 3 ইউনিট। তাহলে এই যে টোটাল কত হচ্ছে? টোটাল এখানে 6 4 10 আর এখানে কত হচ্ছে? 10 আর 11 21, তাই না? আর এইখান থেকে আমার কত দিন? 4 দিন। যদি 4 হয় তাহলে আমাকে কত কাজ করতে হবে? 192 ইউনিট। কত ইউনিট? 192 ইউনিট। এবার 192 ইউনিট যদি কাজ করতে হয়, তাই না? তাহলে আমাকে এটাকে কতবার দেবো? 192 ইউনিট যদি কাজ করতে হয় তাহলে আমি যদি এটাকে তোমার 9 বার দিই, তাই না?
9 বাদ দিলে কত, 9 বাদ দিলে 9 বাদ দিই, 9 বাদ দিই, তাহলে কত 4 নং কত হচ্ছে এটা, ও এইদিকে 9 বাদ দিলে 9 কে 9 আর এর 18, 189 ইউনিট, তাই না? 189 ইউনিট। আর এইখানটাতে কত হবে তাহলে 9 দিয়ে গুণ করলে, তাহলে 4 নং কত হচ্ছে এটা 36 দিন, তাই তো 36 দিন। আর এইখানটাতে কি আসবে তাহলে, এইখানটাতে দেখো এইখানে কি হলো তাহলে আরো কত ইউনিট বাকি থাকবে, তাহলে আমার তো লাগবে 192 ইউনিট, তাই না? 192, তার মধ্যে 189 ইউনিট হয়ে গেছে, তাহলে আরো কত ইউনিট পড়ে আছে, আরো 3 ইউনিট পড়ে আছে, আরো 3 ইউনিট। এই 3 ইউনিট কাজটা কে করতে হবে, এই ইউনিট কাজটা করতে হবে অভি, কে করতে হবে অভি, তাই না? অর্থাৎ এই বাকি যে 3 ইউনিট, এই যে 3 ইউনিট পড়ে আছে 192 এর মধ্যে 189 ইউনিট তো হয়ে গেছে আমার, এই 3 ইউনিট কাজ করতে হবে 3 বাই কত হবে 8, 8 এর মানে 3 বাই 8 এর ক্ষমতা নিয়ে বলতে পারো, ঠিক আছে? এবার এই যে কাজ করতে মানে সার্কেলটা তো অভি তো কমপ্লিট করবে না, তো একজনই, তাহলে আমাদের উত্তর কথা হয়ে যাবে যখন কাজ শেষ হয় সব সময় কাজ কে করছে, তখন কাজ করছিল অভি, কাজ করছিল। এটা একটা 4 দিয়ে গুণ করে একটা নিয়ম করা যায়, আর একটা যদি এমনি সাধারণ নিয়ম ধরো তাহলে কিন্তু একটু দিনটা চেঞ্জ হবে। দেখো সাধারণ নিয়মে করলে, অন্য একটু নিয়মে করলে, এখানে অন্য একটু নিয়ম যদি করি, যদি আমরা এইভাবে করি অভি, তাই তো এটা কয়দিন 6 দিন, তারপরে কত আছে এটা অভির পরে আছে অবনী এ বি ও 8 দিন, তারপরে কি আছে আরতি, আরতি ও করছে 12 দিন, তারপরে কি করছে রিতা, রিতা করছে 16 দিন। সবার লসের কথা হবে এটা অবশ্যই 48 আগের মতোই, তাহলে এটা কত হচ্ছে এটা 8, এটা 6, এটা 4, এটা কত হচ্ছে তোমার 3। দেখো প্রথম দিন কে করতে গেলে অবনী 1 দিন, কতটুকু কাজ করার ক্ষমতা ওর 8 করার ক্ষমতা, কিন্তু 8 করছে না, করছে 1/4 অংশ, তাহলে বলতে পারি 8/4 অংশ। তারপরের দিন কে গেল, এটা অভি গেছে, তারপর দিন এটা অবনী, আবার পরের দিন ও কত করছে 6 এর কত অংশ 1/4, তাহলে 6/4। তারপরে কত গেল আরতি গেল, আবার একদিন কাজ করলো কতটা 4 এর 1/4, তাহলে 4/4। তারপর দিন যে আছে আরতি, আরতি মধ্যে রিতা, সরি রিতা আবার একদিন গেল 4 ইন্টু 3/4, সরি 4 ইন্টু 3 ইন্টু 1/4, তাই না? তাহলে এটা 3/4, তাহলে টোটাল কত হলো এখানে 4। এবার এখানে দেখো যোগ করো, উপরে উপরে গুলা যোগ করো, উপরে উপরে যেহেতু 4 নিচে সবার সমান আছে, 8 6 14, 14 আর 4 কত হচ্ছে 18, 18 আর 3 যোগ করলে কত হচ্ছে 21, তাহলে 21 বাই কত হচ্ছে 4, তাই না? এইবার আমাকে টোটাল কাজ কত আছে 48, কত আছে 48, তাহলে 48 কাজ যদি করতে হয়, তাই না? এবার 48 এর জন্য আমাকে এখানে কত হচ্ছে, এবার দেখো এইখানটাতে, এইবার এখানে আমাকে 48 আনতে হবে, 48 আনতে গেলে আমাকে এটা কত গুণ করবো, এটাকে 8 দিয়ে গুণ করবো, কত গুণ করবো 8 দিয়ে। দেখো 8 দিয়ে গুণ করলে কি হবে, এটা যদি কাটি তাহলে এখানে কত হবে, এটা 4 দুগুণে 8 মানে 2 পরে থাকবে, 2 আসবে, 21 দুগুণে কত হচ্ছে 42, তাহলে কত ইউনিট কাজ হলো, এটা 42 ইউনিট কাজ। তাহলে এখানে 8 দিয়ে গুণ করবো, তাহলে 4 এটা কত হচ্ছে 32। এবার 32 যদি হয়ে যায় তাহলে বাকি কতটা আছে, এখনো বাকি 6 ইউনিট পড়ে আছে, কত ইউনিট পড়ে আছে 6 ইউনিট, 6 ইউনিট কে কাজ করতে হবে, 6 ইউনিট কাজটা তো অভি করবে না, আবার তার টাইম লাগবে কত, অভি টাইম লাগবে কত 6/8, এই ক্ষমতা নিয়ে কাজ করতে যাবে ও, তাহলে বাকি চলাকালীন কাজ চলাকালীন কে কাজ করবে, এটা 6/8 তখন কাজ করবে, কে কাজ করবে অভি, ঠিক আছে? এই একটা নিয়মও তোমরা চাইলে করতে পারো, ঠিক আছে? এই দুটো নিয়মে করা যায় অঙ্কটাকে, অন্য নিয়ম হতে পারে কিন্তু আমার কাছে এই দুটো নিয়মই সোজা মনে হয়েছে একটু। হ্যাঁ, তারপরে অঙ্ক এ এর মান কি হবে, যদি এ কত বলেছে, এ 192 ইন্টু 48/a, তাহলে এ স্কোয়ার সমান কি হবে, এ স্কোয়ার সমান 48 ইন্টু 192, তাই না? এবার এক্স স্কোয়ার সমান দেখো 48 ইন্টু এটা কত 192 মানে বলতে পারি 48 ইন্টু 4, তাই না? তাহলে স্কোয়ার, তাহলে এর সমান কত আসবে, দুটো 48 এর জন্য একটা 48 আর দুটা 4 এর জন্য কত আসবে 2, তাহলে 48 গুণ কত হবে 96, যেটা রয়েছে আমাদের অপশন নাম্বার ডি তে, তাই না? আবার নেক্সট তারপরে অঙ্ক 4 নম্বর, একটি জেলার জনসংখ্যা 3,85,000, যার মধ্যে 1,68,000 পুরুষ এবং জনসংখ্যার 52% শিক্ষিত, 21% পুরুষ শিক্ষিত, তাহলে কত শতাংশ মহিলা শিক্ষিত? তাহলে টোটাল দেখো মোট কত আছে
আগে এটাকে আমরা রেশিও আগে করে নিই 385,000 আর 168,000 শূন্য 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 কাটা কাটা। এইবার এখান থেকে কাটাকাটি করবো, দেখো এটাকে কত দিয়ে কাটে 3 দিয়ে কাটাকাটি করবো, তাই না? 3 দিয়ে যাবে কি 3 তো কাটা 8 5 13, 3 দিয়ে তো যাচ্ছে না। এবার যদি না যায় তাহলে এটা আর কোনো কিছু দিয়ে 7 দিয়ে, দেখো 7 দিয়ে এটাকে যাবে 300 কত হচ্ছে 385 অবশ্যই 7 দিয়ে মানে যাবে, হ্যাঁ 7 দিয়ে যাবে। তারপর দিয়ে যাবে এটা 7 দিয়ে কাটলে হবে 5 7 35, 3 5 7 35, আর 7 দিয়ে কাটলে 7 দুগুণী 14, 4 7 28 24, আর যাবে কি আর যাবে না, তাই না? যদি না যায় তাহলে পুরুষ কত, এটা পুরুষ, আর মহিলা কতজন হবে, তাহলে মহিলা হবে 55 মাইনাস 24, তাহলে হচ্ছে 31 জন। কতজন? মহিলা 31 জন। এবার আমরা অ্যালিগেশন করবো, দেখো মোট কত, এখানে পুরুষ লিখবো আর এই যে লিখবো মহিলা লিখবো। পুরুষের শিক্ষিত হার কত আছে? 21%, ভালো কথা। ওভারঅল কত আছে? মোটের উপরে কত আছে? 52%। এইবার এদিকে সেই রেশিও কত দেওয়া আছে? পুরুষের রেশিও কত আছে? 24, আর মহিলা রেশিও কত দেওয়া আছে? 31, তাই না? দেখো 21 থেকে এটা যদি 52 বাদ দাও তাহলে কত হবে? এটা সরি 52 থেকে যদি আমরা বাদ দিই তাহলে ওটা 31ই হবে, এটা তাই না? রেশিওটা এটা যদি বিয়োগ করি 31 হবে, 52 থেকে বদলে 31 হবে। এবার যদি 31 হয় তার মানে 31 মানে 31 এখানে 1 গুণ করছে বলতে পারি, তাহলে এখানে কত গুণ করছে? অবশ্যই 1 গুণ করছে, ও সরি এটা এখানে 1 গুণ করছে, তাহলে এটা হবে 24। দেখো এই এটা 52 থেকে এটা পার্টটা কি আছে? ছোট আছে, তাহলে এই পার্টটা কি হবে? 52 থেকে অবশ্যই বড় হবে। এবার বড় কি করে বার করবো? দেখো এই দুটোকে যোগ করবো, এই দুটোকে যোগ করলে বড় হয়ে যাবে। তাহলে 4 আর 2 6, আর 5 আর 2 কত 7, কত পার্সেন্ট হয়ে যাচ্ছে? 76%, যেটা রয়েছে আমাদের অপশন নাম্বার সিতে। নেক্সট অঙ্ক, জাকির ভ্রমণ করে শহরে এ থেকে বিতে যায়, তাই না? এইবার যদি সে তার গাড়ির গতিবেগ স্বাভাবিক গতির 1/8 নিয়ে চলে তাহলে শহর পৌঁছতে 21 মিনিট দেরি করে, তাহলে স্বাভাবিক গতিতে গেলে শহর কত হবে? স্পিডের ডাইরেক্ট রেশিও নিচ্ছি আমরা। স্পিডের ডাইরেক্ট রেশিও প্রথমে 8 ছিল, তারপর কততে যাচ্ছে? 1 এ যাচ্ছে, তাহলে টাইম কত হবে? টাইম তার যেহেতু ডিস্টেন্স নির্দিষ্ট তাহলে উল্টে হবে, তাহলে 1:8। তাহলে পার্থক্য কত হচ্ছে এখানে? পার্থক্য 7। তো 7 মানে কত কথা বলে দেওয়া আছে? 7 মানে 21, তাই না? 7 মানে 21, যদি 7 মানে 21 হয় তাহলে আমাদের স্বাভাবিক সময় কত ছিল? 1 ছিল, তাহলে 1 এর ভ্যালু কত হবে? 1 এর ভ্যালু কত হবে? 3। তাহলে আমাদের অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের উত্তর। ঠিক আছে, নেক্সট অঙ্ক, দুটি সংখ্যা লসাগু ও গসাগু যথাক্রমে 198 এবং 9, যদি একটি সংখ্যা 99 হয় তাহলে অপর সংখ্যাটি কত? খুব স্বাভাবিক, আমরা l ইন্টু এইচ 1 ইন্টু 2, l এর মান কত? 198, এইচ এর মান কত? 9। 1 নম্বর সংখ্যা 99, 2 নম্বর সংখ্যাটা জানি না। 9 দিয়ে কাটবো 9 11 99, 11 দিয়ে 198 কাটবো 18, তাহলে 2 নম্বর সংখ্যা বলতে পারি 18, যেটা হচ্ছে অপশন নাম্বার আমাদের সিতে। নেক্সট তারপরে অঙ্ক, একজন লোক একটি জিনিস 222 টাকা বিক্রি করে 20% লাভ করে, তার জিনিসটির দাম কত, মানে ক্রয় মূল্য কত? তাহলে 222 ইন্টু এটা 120% এর ভ্যালু, তার উপরে কত হবে? 100, নিচে কত হবে? 120, শূন্য শূন্য কাটা, 2 দিয়ে কাটবো 5, 2 দিয়ে কাটলে কত হবে? 6, 6 দিয়ে এটা কাটবো 3 6 18, তাই না? আর 6 7 42, তাহলে 375, 37 5 35, 5 হাত থেকে 3, 15 3 কত হচ্ছে? 18, 185, যেটা রয়েছে অপশন নাম্বার সিতে। তারপরে অঙ্ক, একটি গাড়ি যথাক্রমে 10 কিমি পার ঘন্টা, 20 কিমি পার ঘন্টা, 30 কিমি পার ঘন্টা এবং 40 কিমি পার ঘন্টা বেগে 2 কিমি করে পরপর 4টে দূরত্ব অতিক্রম করে, তাহলে দূরত্বের মোট গড় গতিবেগ কত? গড় গতিবেগ মানে কি? গড় গতিবেগের ফর্মুলা, গড় গতিবেগের একটা ফর্মুলা হয়, গড় গতিবেগ সমান সমান বলতে পারি মোট দূরত্ব বাই মোট সময়। কি হয়? মোট দূরত্ব বাই মোট সময়, তাই না? সময় এইটা হয়। তাহলে আমরা আগে সময়গুলোকে বার করে নিই। তাহলে প্রথম T1টা হবে, দেখো কত আছে? 2 কিলোমিটার 10 এর স্পিড নিয়ে। তারপরটা থেকে T2 কত হবে?
2 কিলোমিটার 20 স্পিড নিয়ে কাটাকাটি করছি না আমরা। পরেরটা তিথি কত হবে, এটা পরের 2 কিলোমিটার 30-এর স্পিড নিয়ে। পরের 4 নম্বরটা 2 কিলোমিটার 40-এর স্পিড নিয়ে, তাই না? তাহলে এগুলো টাইম। তাহলে মোট দূরত্ব কত হবে, 4 দুগুণ কত হচ্ছে 8 কিলোমিটার হলো, কারণ 2 কিলোমিটার করে 4 বার গেছে। এবার তারপরে 2/10 যোগ 2/20 যোগ 2/30 যোগ 2/40। এবার দেখো কি হচ্ছে এখানে 8। এবার এইখানটাতে না দেখো, এটা সবগুলো লসগু কত হবে, সবগুলো লসগু হবে তোমার 120। লসগু কত হবে এটা, আর যদি কাটাকাটি করে না তবুও হবে, আমি কাটাকাটি করছি না, ঠিক আছে। 120 যদি হয় সবগুলো 10 20 30 আর 40 লসগু 120। 120 হলে এটাকে কত গুণ করতে হবে, 12 দিয়ে গুণ করে দিই। এটাকে 12 দিয়ে, এটাকে কত দিয়ে 6 দিয়ে, এটাকে কত দিয়ে 4 দিয়ে, এটাকে কত দিয়ে 4 দিয়ে 3 দিয়ে। তাহলে এখানে কত হবে 24 যোগ এখানে কত হবে 12, এখানে কত হবে 8, এখানে কত হবে 6। নিচে কিন্তু আসবে 120, যেহেতু সবার 120 করে আছে। তাহলে 8 × 120 ডিভাইডেড বাই, দেখো এগুলো যোগ করব, তাই না? 24 আর 6 যোগ করলে কত হচ্ছে 30, 30 আর এদিকে 20, তাহলে হচ্ছে 50, তাই না? তাহলে 0 0 কি হচ্ছে কাটা, তাহলে কত হচ্ছে 8 × 96, 96/5, তাই না? 96/5 6 দিনে বাদ দিয়ে 18 × 19, 192 পয়েন্ট কত হচ্ছে 5 কিলোমিটার পার ঘন্টা, অর্থাৎ 19.2 কিলোমিটার পার ঘন্টা কোথায় রয়েছে, অপশন নম্বর সিতে। ক্লিয়ার বিষয়টা? এবার তারপরে অঙ্ক, একটি শ্রেণীর 48 জন শিক্ষার্থীর গড় বয়স 10 বছর। যদি শিক্ষকের বয়স যোগ করা হয় তাহলে পুরো দলের গড় বয়স 11 বছর হয়ে যায়। তাহলে শিক্ষকের বয়স কত, তাহলে সবার গড় বয়স কত আছে 10, তার সঙ্গে শিক্ষক করলে কত বছর বেড়ে যায়, বৃদ্ধি পেয়ে যায় 1 বছর করে বৃদ্ধি পেয়ে যায়। তাহলে সেটা আনবে কত, এই 48 জন আর একে কত হচ্ছে 49 জন, গড় কতটা বৃদ্ধি পাইছে 1 করে, মানে এই 49 জনের উপরে ইফেক্ট ফেলবে। তাহলে 10 যোগ 49 হয়ে গেল 59। তাহলে শিক্ষকের বয়স কত হবে আমাদের 59 বছর, তাই না? নেক্সট অঙ্ক, একটি রিফাইনারি 3টি গ্রেডের পেট্রোল উৎপাদন করে। রেগুলার 85% অকটেন, মিড গ্রেড 90% অকটেন এবং প্রিমিয়াম 95% অকটেন। যদি 200 ব্যারেল রেগুলার, 100 ব্যারেল মিড গ্রেড এবং 100 ব্যারেল প্রিমিয়াম মিশ্রিত করা হয় তাহলে গড় অকটেনের পরিমাণ কত? দেখো গড়, তাহলে প্রথমে হচ্ছে 200 ব্যারেল, এটা রেগুলার 200 ব্যারেল, এটা কত পার্সেন্ট 85% অকটেন আছে। তারপরটা বলছে কত ব্যারেল 100 ব্যারেল, তাই না? 100 ব্যারেল কত পার্সেন্ট আছে 90% অকটেন আছে। তারপরটা কত আছে প্রিমিয়াম, এটা কত আছে, এটাও কত আছে 100 ব্যারেল, কত পার্সেন্ট এটা আছে তোমার 95%। এবার গড় করতে গেলে দেখো আমরা এটা গুণন করতে হবে, তার আগে আমরা কাটাকাটি করে ছোট করে নিই সবাটাকে। তাই এটা কত হলো 4 লিটার, মানে 4 বলতে পারি, 4 বলতে পারি আমরা, 4 আসবে। দুটো গুণ করলে কত 170, এখানে গুণ করলে 1 গুণ করলে কত হবে এটা 90, আর এটা গুণ করলে কত হবে এটা 95। তার টোটাল কত হয়ে গেল 5, 25-এর 5 হাত থেকে 2, তাই না? 2 আর একে কত হচ্ছে 3, তাহলে কত 325 বাই কত আসবে, গড় করতে গেলে এটাকে 4 দিয়ে ভাগ করে দাও, তাই না? গড়, তাহলে এটা ভাগ করলে কত হয়, যে এটা আমাদের ভাগ করলে 88.75, অবশ্যই এটা ভাগ, কিছু বলার নেই ভাগে। তাহলে অপশন নাম্বার এ দাঁড়াবে আমাদের উত্তর। নেক্সট অঙ্ক, তাহলে তৃতীয় সমানুপাতি বের করো। তাহলে তো তৃতীয় সমানুপাতিকে জানি, এটা জানি বি স্কয়ার বাই এ। তৃতীয় সমানুপাতি মানে কি হয় বি স্কয়ার বাই এ, তাই তো? এবার এটা হচ্ছে এ, এটা হচ্ছে তোমার কি বি, তার মানে কি করে বার করবে এটা, তাহলে 30 × 30 বাই কত হচ্ছে 18, 6 দিয়ে কাটবো, দেখো 5 6 30, 6 দিয়ে কাটলে এটা কত হবে 3, 3 দিয়ে কাটবো 3 10 30, তাহলে 5 10 কত হচ্ছে 50, যেটা হচ্ছে অপশন নাম্বার ডিতে, তাই না? নেক্সট অঙ্ক, একই রকম রূপেশ 2 নাতি আছে, মন্দার ও কেতান। 13 বছর বয়সে মন্দার রূপের সম্পত্তি কিছু টাকা পায় এবং 14 বছর বয়সে কেতান বাকি টাকা পায়, কিন্তু মন্দার ও কেতান 23 বছর বয়সে টাকা পাবে, ততক্ষণ পর্যন্ত ব্যাংকে জমা থাকবে 5% বার্ষিক সরষে। যদি দুইজনে 23 বছর পরে তখন তারা একই পরিমাণ অর্থ পায়, তাহলে রূপেশের মোট টাকা 24,600 টাকা হলে রূপেশ কেতানকে কত টাকা দিয়েছিল, তাই না? তাহলে মন্দারের বয়স কত আছে 13 বছর, 13 বছর বয়সী মন্দার রূপেশের, তাই তো? মন্দারের বয়স কত, মন্দার তার বয়স কত 13 বছর, আর যে কেতান যে আছে কেতানের বয়স 14 বছর,
পেতাম কত 14 বছর। টোটাল পাবে তাহলে কত বছরে? 23 বছরে পাবে। তাহলে এর বছর টাকা খাটবে 10 বছর, এর টাকা খাটবে কয় বছর? 9 বছর, তাই না? যদি 9 বছর খাটে, দেখো এইবার আমরা রেশিওতে চলে যাই। 5%, 5% মানে কত হবে? 1/20। তাহলে 20 থাকলে কত হবে? 21 হয়ে যাবে। এবার এটাই হচ্ছে টাকার অনুপাতের ভাগার। তাহলে এখানে কত হবে? না 41। 41 মানে কত বলে দেওয়া আছে? 41 মানে আমাকে বলে দেওয়া আছে 24,600, তাই না? কিন্তু এবার কথা হচ্ছে, দেখো যার সময় কম, এর সময় কম, মানে টাকা কি হবে? এটা বেশি হবে। টাকা কি হবে? বেশি। আর যার সময় বেশি, তার কি হবে? টাকা কম। এটা কি হবে? টাকা কি হবে? কম হবে, তাই না? এবার তাহলে এখানে সময়, তাহলে এর হচ্ছে 21, তাহলে আমাকে 21 এর ভ্যালু কত হচ্ছে সেটা বার করতে হবে। তাহলে এখানে অবশ্যই 600 দিয়ে গুণ করছে, তাহলে আমাকে এখানে 600 দিয়ে গুণ করবো। 600 দিয়ে গুণ করবো, তাহলে 12,600 টাকা। তাহলে অপশন নাম্বার কত হবে? সি নাম্বার হয়ে যাবে আমাদের উত্তর। নেক্সট অঙ্ক, এক্স সমান 4% হলে এক্স এর ভ্যালু কত? তো এখানে কাটাকি করে 4 দিয়ে কাটলে 4 নং 36, 9, তার মানে কি 900 হয়ে যাবে আমাদের উত্তর। 100% মানে কত হচ্ছে? 1% মানে তোমার 900, 100% মানে কত হচ্ছে? 1% নয়, 100% মানে 900, ব্যাস। 14 নম্বর, আবার একই রকম অঙ্ক। অক্ষয় 5,400 টাকা বিনিয়োগ করে, অতুল 9,400 টাকা বিনিয়োগ করে বার্ষিক সরল সুদের হারে যদি 4 বছর শেষে অতুল অক্ষয়ের চেয়ে 720 টাকা বেশি সুদ পায়, তাহলে সুদের হার নির্ণয় করো। তাহলে এখানে কতটা? একজন দিচ্ছে 5,400 টাকা, একজন দিচ্ছে 9,400 টাকা, তা অবশ্যই কত টাকা বেশি আছে? 4,000 টাকা বেশি আছে। এই 4,000 টাকা বেশির জন্য সুদটা বেশি পাচ্ছে। 4,000 টাকা 4 বছর ইন্টু r% হারে ডিভাইডেড বাই 100, এটা কত? 720 টাকা। দুটা শূন্য কাটা, তাই না? একটা শূন্য কি হচ্ছে? কাটা। 4 দিয়ে কাটবো, 4 18 কত হচ্ছে? 72। 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে কত হচ্ছে? 9। তাহলে আর সমান কত? 9/2, মানে 4.5%। সুদের হার কত? 4.5%, যেটা অপশন নম্বর বি তে রয়েছে। নেক্সট 15 নম্বর অঙ্ক, ক্ষুদ্রতম প্রাকৃতিক সংখ্যা নির্ণয় করো যা 12, 28, 36 এবং 27 দ্বারা বিভাজ্য। তাহলে কি আমাদের কি করতে হবে? লসাগু করতে হবে এটাকে। 12, 28, 36, 27 এদের লসাগু করতে হবে। লসাগু করার থেকে তাত্ত্বিকভাবে আরেকটা নিয়ম দেখো, এটাকে বিভাজ্যতা নিয়ম অনুসারে ধরো। এটাকে 4 × 9, এটাকেই ধরলাম আমি। এটাও ধরতে পারতাম, এটাও ধরতে পারতাম, এটাও ধরতে পারতাম, কোনো অসুবিধা নেই। মানে আমি এটাকেই ধরলাম, কোনো অসুবিধা নেই। যে কোনো একটা সংখ্যা তুলে নিলেই হলো। আমাদের বিভাজ্যতা নিয়মটা ভালো করে অ্যাপ্লাই করতে পারলেই ভালো। দেখো 4 দিয়ে ভাগ করার জন্য শেষে দুটা, এটা যায় না, এটা অবশ্যই যায়। 4 দিয়ে ভাগ করা যায়, এটাকে যায় না, এটা তো যায় না, তাহলে উত্তর হয়ে যাবে এটা, তাই না? এবার ধরো, এবার যদি 4 দিয়ে দেখো 9 দিয়ে যাচ্ছে কিনা, যদি তারপরে সন্দেহ হয়, তাই না, যে এটা গেল, যে যাচ্ছে কিনা, তাহলে এটা তো 4 দিয়ে যাচ্ছে, সরি এটা 4 দিয়ে যাচ্ছে, তাই না? এবার 4 দিয়ে যাচ্ছে মানে যেটা সেটা 9 দিয়ে যেতে হবে। 9 দিয়ে দেখো 7, 5, 12, সরি 7, 5, 12, 12, 6, 18, মানে এটা 9 দিয়ে যাচ্ছে। এবার এখানে দেখো 8, 8, 16, 16 আর 6 কত হচ্ছে? 16, 6, 22, কোনো মতেই 9 দিয়ে ভাগ যায় না, তাহলে এটা হবেই না। তখন আমাদের উত্তর সি, ব্যাস। লসাগু করার প্রয়োজন পড়লো না আমাদের। নেক্সট অঙ্ক, একটি পণ্যের চিহ্নিত মূল্যের উপর 60,000 টাকা ধারাবাহিকভাবে 10%, 15% এবং 20% ছাড়ে বিক্রি করা হয়, পণ্যটির বিক্রয় মূল্য কত? তাহলে 60,000 টাকা লেখা আছে, 60,000 ইন্টু কত পার্সেন্ট? ইন্টু বলছে কত? প্রথমে 10% ডিসকাউন্ট। 10% ডিসকাউন্ট মানে কত? 90/100। তারপরে কত পার্সেন্ট আমাদের আছে? 15%। 85 কত হচ্ছে? 100। তারপরে ইন্টু কত হবে? 80 কত হচ্ছে? 100। 0 0 দুটা শূন্য দুটা শূন্য, মানে টোটাল 4টা শূন্য কাটা। একটা শূন্য কাটা, এই একটা শূন্য কি হচ্ছে? কাটা। এবার তাহলে কত? 6 ইন্টু 9 ইন্টু 85 ইন্টু কত হচ্ছে? 8। এবার কোনটা হবে? এবার আমি দেখো এখানে কত? 8 আছে, 8 এর ডিজিটাল রুলস দেখে নেবো একটু, দেখে নিই এটা দিয়ে হচ্ছে কিনা, বা দুটা ভাগ যাচ্ছে কিনা, নাহলে আমাদের গুণ করে দিতে হবে, উপায় তো নেই। আর উনি দেখো 5 আর 40, সবাই তো শূন্য তো আছেই, তাই না? এবার যদি তাই হয়, তাহলে এবার দেখো আমরা দেখো 8 দিয়ে এটাকে 3টা ঘরকে এটাকে ভাগ করা যায়, আর কোনোটাকে ভাগ করা যায় না। 8 দিয়ে ভাগ করা যায় না, 8 দিয়ে ভাগ করা যায় না, 8 দিয়ে ভাগ করা যায় না, বারবার পাঠিয়েছে। 8 দিয়ে ভাগ করা যায় না, একমাত্র তাহলে এটা উত্তর। তাহলে হয়ে যাবে আমাদের কত? এটা গুণ করলে 36,720 টাকা, এটা হচ্ছে অপশন নাম্বার এতে। একই সুদের হারে 2 বছরের সরল সুদ 40 টাকা, চক্রবৃদ্ধি সুদ 45 টাকা, তাহলে মূলধন কত? তাই না? তাহলে 2 বছরে কত টাকা পাচ্ছে? 40 টাকা। তাহলে 1 বছরে কত টাকা পাবে? 1 বছরে পাবে নিশ্চয়ই কত? 20 টাকা। এবার এই দেখো 1 বছরের ঠিক সিমিলার ক্ষেত্রে 2 বছরের ক্ষেত্রে এখানে কত টাকা এক্সট্রা করে পাচ্ছে? 5 টাকা বাড়তি পাচ্ছে। তাহলে এই 20 টাকার উপরেই 5 টাকা কি হচ্ছে? বাড়তি পাচ্ছে, তাই না?
পার্সেন্টের জন্য 100, শূন্য শূন্য গেছে, এটা কাটা 5 মানে 25%। তাহলে সুদের হার কত পার্সেন্ট? 25%। যদি 25% হয় তাহলে 2 বছরের সুদ কত হবে? 2 বছরে, তাহলে 2 × 25% মানে 50%। এই 50%-এর ভ্যালু কত টাকা বলে গেছে? 50%-এর ভ্যালু 40 টাকা। তাহলে 100%-এর ভ্যালু কত? 80 টাকা। অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের উত্তর। নেক্সট অঙ্ক সরল করো। দেখো এখানে কত? এটা 3 3 3 কাটা, তাহলে এখানে 7 নং কত? 63। এটা 3 30 কত হচ্ছে? 90 30 মানে শূন্য আছে, তাহলে শূন্য দ্বিগুণ, তাহলে শূন্য একটাতে আছে এটা, তাহলে এটা উত্তর হয়ে যাবে উত্তর 1 1 0। এটা আমাদের উত্তর, দেখার দরকারই নেই আর। তাহলে একজন অসাধু দোকানদার তার পণ্যের ক্রয় মূল্য বিক্রি করে প্রতিশ্রুতি দেন, তবে তিনি সে এমন ওজন ব্যবহার করেন যে ওজনে আসলে লিখা ওজনের চেয়ে 32% কম দেয়। মানে দেওয়ার কথা লোকটাকে কত? 100 গ্রাম, কিন্তু দিচ্ছে কতটা? দিচ্ছে তোমার কত হচ্ছে? তোমার 68 গ্রাম। কত গ্রাম দিচ্ছে? 68 গ্রাম, তাই না? তাহলে 68 গ্রাম বিক্রি করলো, দাম নিল 100 গ্রামের দাম, তাহলে 68 গ্রাম বিক্রি করে লাভ কতটা করলো? 32 গ্রাম, তাই না? তাহলে 68-র উপরে কত হবে আমাদের? এই তাহলে 68-র উপরে লাভ হচ্ছে কত গ্রাম? 32 গ্রাম। পার্সেন্টের জন্য 100, তাই না? তাহলে কত হচ্ছে? 3200/68। এটা লাস্টে ইউনিট প্লেসে কত? শূন্য আছে, এটাকেও দেখতে পারো, এইভাবে একটু দেখতে পারো, নাহলে ভাগ করে কাটাকাটি করে ভাগ করে করতে পারো। আমাদের কাটাকাটি যাবে, কাটাকাটি যদি করতাম তাহলে এটা কত হচ্ছে? 17, সরি এটা 4, ও সরি ভুল করলাম, এটা কাটলে 17 আর এটা কাটলে কত হচ্ছে? এটা তোমার কত হচ্ছে? 8, তার মানে 800 বাই কত হচ্ছে? 17। ইউনিট প্লেসে শূন্য থাকতে হবে, এটাকে ভাগ করতে হবে, তাই না? এবার দেখো যদি ভাগ করি, তাই না? এবার দেখো আমাদের কত? 7 নং 63, 63 আর 2 যোগ করলে কত হচ্ছে? 65, মানে 5 আসবে ইউনিট প্লেসে। 7 7 49 আর 1 কত হচ্ছে? 50 মানে শূন্য আসলো। 6 7 42 আর 1 কত হচ্ছে? 43 মানে কত আসলো? 3 আসলো, তাই না? দেখো 7 8 56 আর 2 কত হচ্ছে? 58, তাহলে ওটা হবে না, তাহলে এটাই আমাদের উত্তর, সি নাম্বার উত্তর হয়ে যাবে। যদি না হয় তাহলে এটাকে ভাগ করে দেখে না, যদি অসুবিধা, যদি এরকম পদ্ধতি অ্যাপ্লাই না করো তাহলে ভাগ করতে হবে। দেখো ডাইরেক্ট 800-কে 17 ভাগ করো, তাই তো? এবার 4 বাদ দাও, 5 বাদ দিলে তো বেশি হবে, 4 বাদ দাও, 4 বাদ দিলে কত হচ্ছে তোমার? 4 17 68, 2 1 120, তাই না? এবার যদি তাই, এবার 120 দেখো 7 17 119 বোধ হয়, 7 17 কত হয়? 119, 1 তার কত? 1/17। দেখো আসলে এটা যেটা আমি বললাম, এরকম থাকলে একটু এটা টেস্ট করে নিবা, তাহলে দেখবে অঙ্কটা অনেকটা তাড়াতাড়ি হবে। ঠিক আছে, নেক্সট অঙ্ক 20 নাম্বার, লাস্ট অঙ্ক, তাই তো? তাহলে দুটি সংখ্যার অনুপাত 1:3, তাদের গসাগু ও লসাগুর গুণফল 1200, তাহলে সংখ্যা দুটি কি কি হবে, তাই না? তাহলে দুটি সংখ্যা, একটা হচ্ছে 1x ধরবো, একটা কত ধরবো? 3x। তাহলে লসাগু কত হবে? এটা এটা লসাগু কত হবে? এটা লসাগু হবে 3x, আর গসাগু কত হবে? এটা x হবে। তাহলে গুণফল কত? 3x স্কয়ার সমান কত হচ্ছে? 1200। তাহলে x স্কয়ার সমান 400, তাহলে x সমান কত হচ্ছে? 20। তাহলে একটা সংখ্যা কত হবে? কি হচ্ছে? 1x আর কত হচ্ছে? 3x। তাহলে 1 × 20 মানে 20, আর 3 × 20 মানে 60। তাহলে 20 আর 60, 20 আর 60 কোথায় রয়েছে? অপশন নাম্বার এ তে, তাই না? আমাদের প্রায় সমাপ্তির পথে চলে আসছি আমরা, 42 শিফট প্রায় সমাপ্তির পথে, তাই না? এইবার দেখো এটা 18 তারিখ আছে, 18 তারিখ থেকে এরপরে আবার 25 তারিখে কিছু শিফট আছে, বেশি শিফট নেই আমরা। 25 তারিখ আমাদের লাস্ট 3টা শিফট, লাস্ট শিফট আছে, তাই না? 18 তারিখের পরে 19 তারিখ আছে, তাই না? 19 তারিখের গুলো তো যারা যারা দেখছো অবশ্যই ভিডিওটাকে, ঠিক আছে, অবশ্যই একটা কমেন্ট করে বলো খারাপ কোনটা হচ্ছে, ভালো কোনটা হচ্ছে। ঠিক আছে, খারাপ হলে অবশ্যই আমাকে বলো, আমি একটু বেটারমেন্ট করার চেষ্টা করছি। ঠিক আছে, তোমাদের ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করছি, তো অবশ্যই তোমরা এটাকে কমেন্ট করে আমাকে বলো কোনটা খারাপ হচ্ছে, ভিডিও অডিও কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি, আমার বোঝানোর পদ্ধতি, যা কিছু খারাপ আছে সেটা আমাকে অবশ্যই বলো। তোমরা যদি খারাপ না বলো তাহলে আমি ইমপ্রুভমেন্ট করতে পারছি না। ঠিক আছে, কারণ তাহলে আর একটু আমি নাহলে বুঝতে পারবো না যে কোনটা খারাপ হচ্ছে। আমি আমার তরফ থেকে তো বলছি এটা হয়তো মনে করছি ভালো, কিন্তু আরও দেখা গেলো সেটা তোমাদের ক্ষেত্রে সেটা ভালো লাগছে না, তাই না? তো চেষ্টা করছি যে তোমাদের ভালোভাবে জিনিস দেওয়ার, প্রোভাইড করা, তাই না? তো তোমরা অবশ্যই সেখানে কমেন্ট করো যে খারাপ কোনটা হচ্ছে আর কোনটা ভালো হচ্ছে। ঠিক আছে, তো আজকের মতো এখানেই। জয় হিন্দ।